ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে। আমরা বৈষ্ণব চিনিতে না রে দেব, বৈষ্ণব চিনতে পারি না, আমরা দোষ দেখে খুঁজাই। কিন্তু শাস্ত্রে কি বলছেন? পর স্বভাব কর্মণি য প্রশংসতি স্বনিন্দতি স্ব আশু ভর্ততে স্বার্থাৎ পরমার্থ। আমরা এখানে এসেছি কি জন্য? ভাগবত বলছেন এখানে পরমার্থ অর্জন করার জন্য। ও জ্বালাগুলো খুলে দেব, বসেছি। হ্যাঁ, যে আমরা এখানে পরমার্থের জন্য এসেছি, এখানে কারো নিন্দা বন্দনা করতে আসি। এই জন্য মহাপুরুষদের যদি ভজনে অগ্রসর হতে হয়, প্রথম এই কথাটা মনে রাখতে হবে কি না, কাহারে না কর নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য কৃষ্ণ জিনিবে কহিলে। অনায়াসে যাকে পাওয়া যায় না, অনায়াসে পাওয়া যাবে যদি কারো কেউ নিন্দা বন্দনা না করে। বৈষ্ণব জগৎটা মানে আনুগত্যময় জন। সরলতার অপর নাম হচ্ছে বৈষ্ণবতা। যার মধ্যে সরলতা নেই সে কোনো জন্মে ভগবানের কৃপা লাভ করতে পারবে। অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ হব, কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়ার। আজকে পুষ্পাঞ্জলি মানে কি? গুরুপাদ ভাষায় বলছে পুষ্পাঞ্জলি মানে, তুই ওখানে বলছি এখানে পিছনে চুপ করবি। পুষ্পাঞ্জলি মানে গুরুপাদ বলছে আমার কোনো শ্রদ্ধা নেই, ভক্তি নেই, চন্দন নেই, পুষ্প নেই, আমাদের কোনো কিছুই নেই, শুধু একটু চোখের জলটা যে তার চরণে দিতে পারে, এইটাই তো পুষ্পাঞ্জলি। আমাদের কোনো কিছু নেই, যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার। স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তিনি ভক্তি ভগীরথ সপ্তম গোস্বামী, তিনি বলছেন যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমারও করুণা সার, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিবা। তিনি তার জন্য গুরুদেবের জন্য প্রাণ দিতে পারেন, আমরা কিছুই দিতে পারবো না। আছে শ্রদ্ধা ভক্তি, কিছুই দিতে পারবো। সহজ সরল না হলে গুরুপাদ পদ্মের কৃপা লাভ হবে না। গুরুমার বলতে শুধু একটু কেঁদে কেঁদে যদি কেউ জানায় তার কাছে, আর কিছুই চায় না। আর তিনি কিছুই চায় না, শুধু আমি পাপং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাইমাং পুণ্যকার্ত সর্বযজ্ঞেশ্বর। আমি পাপী, আমি অধম, আমি কোনো কিছু যোগ্যতা নেই, এই ভাবটা যেন থাকে। একে বলে তিনাদ বিষ্ণু, সে যে যত বড় ব্যক্তি হোক না কেন এই ভাবটা তার থাকতে, তাহলে ভজন অগ্রসর হবে। এই জন্য অভাগা কেশব করে, তিনি অভাগা না, মহাভাগ্যবান। তিনি তা আরাধ্য দেবের কাছে, রাধা বিনোদীবের কাছে বলছেন অভাগা কেশব করে নাম। তারপরে যদি কেউ না বলে যে শ্রী কেশবের দাস করে নাম সংকীর্তন, তাহলে ভুল হবে। কি ভুল হবে? তিনি অভাগা, আমি যেন সুভাগা। তা আমি তার দাস, আমি যদি শ্রী কেশবের দাস করে নাম সংকীর্তন, এই ভাবটা রাখতে। অনেকে করেন, কিন্তু এটা করা দরকার। না করলে এখানে বোঝা যাচ্ছে তিনি অভাগা আর আমি হচ্ছে সুভাগা, আমি দুর্ভাগা না। দুর্ভাগা কেশব করে নাম সংকীর্তন বললে, দুর্ভাগা শ্রী কেশব দাস করে নাম শুনি, মানে তার কাছে সত্যি সত্যি যে আমি কিছুই জানিনি, কোনো যোগ্যতা না, এই ভাবটা দেখা যায়। এটা যারা হরিকথা শুনে না তারা কোনো জন্মে এগুলো পাবে না। একটাই হরিকথা, হয়তো হরিকথা প্রচুর পরিমাণ শুনে, তবে তুমি গুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারো। বদ্ধ জীবের হরিনাম হয় না, সদাই নাম অপরাধ কবু নামাভাস, এ সকল জানবে ভাই কৃষ্ণ ভক্তির বাদ। হরিনামটা মুক্ত কুলের উপাস্যমান, মুক্ত কুলের জন্য আমাদের প্রচুর পরিমাণে সেবা করতে হবে। সেবা করতে করতে চিত্তটা যখন নির্মল হবে তখন হরিনাম হয়। এখন হরিনাম দিয়েছি, কিন্তু মুখ্য হচ্ছে সেবা। আর সেবাও করতে হবে, হরিনামও করতে হবে, কাউকে ছাড়া কাউকে না। তো গুরুপাদ পদ্ম তিনি 1921 সালে উনার জন্ম। 1931 সালে মঠে এসেছে, 9 বছর বয়স, পুরো হয় না, এদিক ওদিক।
মঠে এসেছেন, সেই যা এসেছেন আর কোনোদিন তিনি ফিরে যান। তিনি তার চিরস্থায়ী স্থান ভেবে এখানে যা থেকে গেলেন, এরাই তো আমার আপনজন। প্রভুপাদ, প্রভুপাদ, কেশব গোস্বামী মহারাজ, নরহরি ঠাকুর, এরা আপনজন ভেবে তিনি আর বন্ধু বান্ধব, পিতা মাতা, আত্মীয় স্বজন সবকে পরিত্যাগ করে, মলবৎ ত্যাগ করে তিনি থেকে গেলেন। পিতামাতা কতবার এসে জানার জন্য, তিনি ফিরে কোনোদিন আসেন, কোনোদিন ফিরে যায়নি। গুরুপাদ পদ বলতে আমার সঙ্গে অনেক ছেলেরা ছিল, কিন্তু কেউ থাকেনি, সব যে যার সংসারী হয়ে গেল। কেউ একটা মঠে থাকেন, ছিল মঠে, মঠে পড়াশোনা করে সব যে যার চাকরি করে সংসার করলো। শুধু গুরুপাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, সেই যা এসে গেছে। এবং 1931 সালে প্রভুপাদ ভক্তি ইনস্টিটিউট ওই স্কুলটা খুলে, আমার ছেলেরা কেন সেই কৃষ্ণনগর যাবে, নদী পাড়ে এত রাস্তা, তাদের জন্য তিনি অর্থ এবং পরমার্থের জন্য তিনি এই স্কুল খুলেছিলেন। স্কুলের নামটা কি? স্কুলের নামটা কি বললাম? ভক্তি বিনোদ ইনস্টিটিউট। কি বলছি? হ্যাঁ, হরি কথা বলছে, ব্যস্ত কি? আসছিস? কেটে দিলি কেন গরু? শুধু গুরু বোন কি আসবে না, কি কি বললাম বুঝলাম। নময়ং বিষ্ণুপাদা, তার প্রণামে পাচ্ছি। নময়ং বিষ্ণুপাদা কেশব অভিন্ন রূপিণে শ্রীমতে ভক্তি বেদান্ত বামন রূপধারী। অনেকে নাম ঐতি নাম, এইটা ঠিক না, এইটা সঠিক। তার রূপ, বামনের রূপ, বামন দেব আর বামন গোস্বামী, কেশব গোস্বামী। আর কেশব মানে ভগবানের একটা নাম কেশব। নরহরি এক ভগবান আর এক নরহরি ঠাকুর, একই সঙ্গে দুজনের পাশাপাশি, ভক্ত এবং ভগবানের একই সঙ্গে বন্দনা হচ্ছে। আমাদের জেটের নামটা কি? ঘুমিয়ে যা, এরকম করছি কেন? নরহরি তোরণ, এক নরহরি মানে ভগবান, আর এক নরহরি নরহরি দা, চৈতন্য মঠের মা। তিনি সারা দিন সেবা করতেন, আর সন্ধ্যা হলে হরিনাম করতেন। সারা রাত বিছানা বলে ছিল না, এই বসে থাকতো আর হরিনাম করতো। তাই শিখার সঙ্গে ওখানে দড়ি দিয়ে বেঁধে দিত, যখন টান পড়তো, আর এদিকে হলে টান, ওদিকে হলে টান। কীভাবে সেবা করেছেন চৈতন্য মঠে নরহরি দা, নরহরি মা বলে। গুরুমা যখন 9 বছরে ঘুমিয়ে যেত, তাকে খাওয়ানো, প্যান করিয়ে দেওয়া, তাদের দেখাশোনার দায়িত্ব এই নরহরি প্রভু ছিল। আর তিনি ছেলেদের এত ভালোবাসতেন, একটা শ্লোক মুখস্থ করলে কি তার একটা লজেন্স, একটা ক্যাডবেরি, এরকম করে উনি একবারে 5-6টা করে শ্লোক দিত, কেউ অত পারতেন। আর 6টা করে ক্যাডবেরি লজেন্স নিয়ে নিত, 6টা-7টা করে একবারে দিয়ে দিত। সব থাকতে ইনি সেরা ছিলেন, ক্লাসে পড়াশোনায় সেরা, সব দিক দিয়ে সেরা ছিলেন। তিনি কোনোদিন স্কুলে পড়া মঠে গিয়ে করতেন, মঠে শুধু সারাদিন সেবা করতেন। মঠের পড়া মঠেই হয়ে যায়, বলে আমি 2-1 বার দেখে নিলে ওইখানে আমার পড়া হয়ে যায়। এখানে বোঝা যায় যে মর্নিং সূর্যোদয় ডে, সূর্য উদয় হলে জানা যাবে যে আজকে দিনটা কিভাবে যাবে। তিনি যে ভগবানের নিজজন, এই ছোট অবস্থায় তিনি কি করেছেন না, প্রভুপাদের সেবার সুযোগ পেয়েছে তার। আর প্রভুপাদ যা হরিকথা বলতেন, টপ টু কপি তিনি বলে ফেলতেন, অন্য লোকে বলে দিত। এই জন্য তাকে নাম দিয়েছিল কি? অভিধান। অভিধান মনে থাকবে। হ্যাঁ, তিনি 700 শ্লোক পুরো কণ্ঠস্থ ছিল।
তাছাড়াও গীতা, ভাগবত, বেদ, বেদান্ত সমস্ত 7 দিন 7 রাত বলে গেল তার শেষ হতো। রেখি রেখি 7 দিন 7 রাত ধরে প্রচুর পরিশ্রম করেছে। তাহলে নময়ং বিষ্ণু পাদা, নম মানে কি বলেছিলাম? ন মানে ছাড়ো, ম মানে হ্যাঁ আমাদের যে অহংকার, আমি স্ত্রী পুরুষ, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, এই ভাবটা প্রত্যেকে রাখে। এই জন্য মহাপ্রভু বলছেন গোপীভর্তু পদ কমলর দাস দাসানুদাস, আমি গোপীগণের দাসের 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 দাস, এই ভাবটা রাখতে হবে। এ ভাব ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। হ্যাঁ ওই এখানে বস, কোথায় আসুক, জ্বর ভালো হয়ে যাবে। ওই কথা এমন একটা জিনিস। বুঝেছিল তুই তাকে, এইটা ঠিক না, ঘুমা তো কানে একটু গেলে হবে। নময়ং বিষ্ণু পাদা, ওম মানে কি কতবার বলেছি বল? ওম, ওম উচ্চারণটা হচ্ছে ওম। অ উম, অকার উচ্চতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, উকার উচ্চতে রাধা, মকার জীববাচ। এই তিনটা মিলে হচ্ছে ওম। ওম না ওম, অ উ ম। অকার উচ্চতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, উকার উচ্চতে রাধা, মকার জীববাচ, জীব। তাহলে রাধা, কৃষ্ণ এবং জীব মিলে হচ্ছে ওম। বিষ্ণুপাদা, সেই বিষ্ণুপাদের ভগবানের যে পাদপদ্ম, কেশব অভিন্ন রূপী, কেশব গোস্বামী বিচারধারা, চিন্তা, আদর্শ যিনি পুরাটা অক্ষর অক্ষরে পালন করেছেন। প্রভুপাদের বিচারধারা প্লাস কেশব গোস্বামী বিচারধারা যিনি ধারণ করেছেন। এই দুটা বিচার যিনি একসঙ্গে গ্রহণ করেছেন, সেই যে গুরুদেব প্রভুপাদের বিচার থেকে একটু সরেননি। পরম গুরুমাদের যে আদর্শ দেখিয়েছে, তাকে দায়িত্ব দিয়ে গেছেন, লাস্ট পর্যন্ত তিনি এই যে নবদ্বীপ পরিক্রমা তার গুরু ভাইরা বন্ধ করে দিতে চাইল, গৌড়ীয় পত্রিকা লস হচ্ছে বলে বন্ধ করতে চাইল। অনেক কিছু সমস্যার সমাধান তিনি বলছেন। আমার গুরুদেবের যেটা পত্রিকা 25,000 টাকা তখনকার বাজারে প্রতি বছর ক্ষতি হিসাবে গুরুমাজ দিয়ে গেছে। আর কি দিয়েছেন? দোল বলছে এই বছর বন্যা হয়ে গেছে, এবছর 5 দিনে থেকে 2 দিন 3 দিনে করে। গুরুমাজদের যত টাকা লাগে আমি পকেট থেকে দিচ্ছি, আমার গুরুদেবের যে 5 দিন 5 দিনই চলবে তার টাকা আমি দেব। তিনি সবগুলো নিজে টাকা দিয়ে যা খরচা আছে দিয়ে দিই। এই দোল, এই গৌড়ীয় পত্রিকা সব থাকতে আমাদের বয়স বেশি। বয়স কত? 76, প্রায় 77 বছর, 76 বছর 10 মাস। সব থাকতে গৌড়ীয় গগনে আমাদের পত্রিকার বয়স বেশি। কেশব অভিন্ন, কেশব গোস্বামী তিনি অভিন্ন রূপ ছিলেন। শ্রীমতে ভক্তি বেদান্ত নাম ও রূপধান, সেই যে ভক্তি বেদান্ত যে নাম, বেদান্ত মানে কি বলেছিলাম? বেদান্ত মানে কি? বেদান্ত কথার অর্থ হচ্ছে জ্ঞান কর্ম নয়, একমাত্র ভক্তিকে লক্ষ্য করে। এটা সবাই বুঝছেন। বেদান্ত মানে ভক্তি। বেদান্ত আচার্য হচ্ছে বলদেব বিদ্যাভূষণ প্রভু, তার নাম অনুসারে নাম হয়েছে গৌড় বেদান্ত সমিতি। ভক্তি বেদান্ত নাম ও রূপ ধারী, নামেতে সে রূপ ধারী নেই, এ রূপ নিয়ে চেনেছে। কৃষ্ণ বৈমুখ সংসার ও বিপদ উদ্ধারী বান্ধব, জীবের কৃষ্ণ বিমুখতা হেতু জগতের 99% লোক কৃষ্ণ বিমুখতা। কৃষ্ণ ভজনের কথা বলে 10 হাত দূরে, কালী, দুর্গা, শিলা,
চণ্ডী ঝাঁটমশাল এগুলো করবে, কিন্তু কৃষ্ণ করবে। কারণ মায়ার দ্বারা তারা এত মোহিত হয়েছে, তারা সংসাররূপ বিপদ উদ্ধারই হচ্ছে বান্ধবতে বৈষ্ণব। তারা সংসার থেকে, সংসাররূপ সমুদ্র থেকে কি করে তাকে তুলে ভগবানের পাদ পর্যন্ত পৌঁছাবে, এইটা হচ্ছে সাধুগণের কাজ, বৈষ্ণবগণের কাজ। তাহলে যে জীবের কৃষ্ণ বৈমুখ্য, তা হেতু সংসার সংস্কৃতি হইতে, সংসারকে কি বলছেন? সংস্কৃতি, মানে এত ধারালো, এত ফুলের মতো তীক্ষ্ণ, তাকে সংস্কৃতি বলা হচ্ছে। বিপদ হইতে উদ্ধারকারী যে বান্ধব হচ্ছে এই গুরুপাত্র, যিনি সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এই তিনটা গৌড়ে তিন ঠাকুর, তিন বিগ্রহ, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। এই সম্বন্ধ অভিধেয় প্রয়োজন সম্বন্ধ জ্ঞান বিজ্ঞান প্রয়োজন। বিজ্ঞান মানে প্রকৃষ্ট রূপে যে ঠিকভাবে যে কৃষ্ণ বিষয়ক জ্ঞান, এই জড়জগতের জ্ঞান। এখানে বিজ্ঞান হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রূপে কৃষ্ণ সম্বন্ধে জানা, তার নাম, তাকে বলে বিজ্ঞান। আর কি বলছেন? প্রয়োজনাত্মক, প্রয়োজন তত্ত্ব। আমাদের প্রয়োজন হচ্ছে সম্বন্ধ অভিধ, প্রয়োজন হচ্ছে আমাদের তত্ত্ব। রহস্য, এই তিনটাকে জানার নাম হচ্ছে রহস্য। অভিধেয়াত্মক তদঙ্গ যিনি প্রদান করেছেন, তাকে আমি নমস্কার করি। মানে সেই গুরুপদ্ম কৃষ্ণ বিমুখতা হেতু সংসার ও বিপদ হইতে উদ্ধারকারী বান্ধব, আমাদের সম্বন্ধ অভিধেয় যে জ্ঞান, প্রয়োজন যে জ্ঞান রহস্য জানাইবার জন্য তিনি প্রদান করেছেন আমাদেরকে, সেই ব্যক্তিকে আমি নমস্কার করি। তারপর বললেন, শ্রী রূপানুগ প্রজ্ঞান ও ভক্তি সিদ্ধান্ত সম্পুট। রূপানুগ যে প্রজ্ঞান, রূপানুগ যে ধারা, বিচারধারা, সরস্বতী কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণ ভক্তি দাস তার হিয়া, বিনোদের সেই সে বৈভব। বিনোদের সেই সে বৈভব, এটা কে বলছে? ভক্তি অনুঠাক। সরস্বতী কৃষ্ণপ্রিয়া, মানে এখানে কৃষ্ণপ্রিয়া মানে কাকে বলছেন? কৃষ্ণপ্রিয়া মানে কাকে বলছেন? ভক্তি দেবীকে বলছেন। কেউ এই শুদ্ধা সরস্বতীকে বলেননি, স্বয়ং ভক্তি দেবী তাকে বলছেন যে শুদ্ধা সরস্বতী। শ্রী রূপানুগ প্রজ্ঞান ভক্তি সিদ্ধান্ত সম্পুট। সম্পুট মানে হচ্ছে ভক্তিরূপ বাক্স, এমনি এই বাক্স না, যেখানে শুধু ভক্তি। পেটিকা, পেটিকা মানে এথের মধ্যে সোনা দানা টাকা বসানো, এইটা ভেবে বীর হাম্বির চুরি করেছিল, কিন্তু পরবর্তীকালে দেখে এই তো গ্রন্থ। তিনি বলছেন এটা কি আছে? এইটাই হচ্ছে আমাদের সম্পদ। গুরুদেব চৈতন্য চৈতন্যটা একটা করে গেছেন 600 টাকা দাম, পড়ে থাকলে কেউ নেবেন, কিন্তু 6টা টাকা পড়ে থাকলে আধ ঘন্টা পরে আর দেখা যাবে। এইটা যে কী মূল্য, এই যে গ্রন্থ করে গেছেন, এগুলো কোনোদিন চুরি হবে না, এগুলোর দাম বহুমূল্য। একে বলে সিদ্ধান্ত সম্পুট, ভক্তিরূপী সিদ্ধান্ত সম্পুট। প্রেম, এখানে প্রেম ভক্তির, প্রেম ভক্তিটা হচ্ছে আমাদের প্রয়োজন, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সেই রূপানুগে যে ধারা, প্রজ্ঞান রূপ, কৃষ্ণ বিষয় জ্ঞান রূপ যে প্রেম, যাবতীয় সিদ্ধান্তের সম্পুট। যাবতীয় বলতে কি হচ্ছে? সমস্ত এ জগৎ ও সমস্ত জগতের যে সম্পুট স্বরূপ, ভক্তিরূপ সিদ্ধান্ত, শ্রীরূপের একান্ত অনুগত। ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। আশ্রিত জন বলিয়া তাকে উভয়কে যিনি হৃদয়তে ধারণ করেছেন, এই দুটা বিচারধারা গুরুদেব অক্ষর অক্ষরে পালন করেছেন, সেই জন্য তাকে বলা হয় ধারণকারী সম্পুট। তিনি প্রভুপাদের 7 বছর সঙ্গ পেয়েছেন,
7 বছর। হ্যাঁ, আর পরম গুরুমাদের সঙ্গে তো ছোট থেকেই ছিল, প্রথম থেকে। এই জন্য তিনি দুজনে বিচারধারাকে হৃদয়ে ধারণকারী সম্পদ। আর কি না, গৌর সুন্দর বিহিত যে কীর্তন, গৌর যে শিখালো নাম, সেই নাম গাওরে। গৌর বিহিত যে সংকীর্তন রয়েছে, গৌর কীর্তিদের সমুদয় যে তত্ত্ব বিচারে নিষ্ণাত সব সময় সেই মহাপ্রভু কীর্তন গীত বাদিত্য মাধ্যম মনস রসেন রোমাঞ্চ কম্পাস তরঙ্গ ভাগ বন্দে গুরশ্রী চরণারবিন্দ। আজকে গুরু মহারাজ ওইটা করা দরকার। ওই যে সংস্কৃতে একটা স্তব আছে না, ওইটা নিয়ে আসা হয় না, ওইটা করা দরকার। যাই হোক, প্রভুপাদের যে আশ্রিত জন বলিয়া তাহাদের উভয়কে হৃদয়ে ধারণকারী যে সম্পদ, গৌর বিহিত যে কীর্তন, কীর্তন রসে অথবা গৌর কীর্তিত সমুদায় তত্ত্ববিচারে নিষ্ণাত বিগ্রহ, সেই বামন গোস্বামীকে আমি প্রণাম করি। সর্বকাষ্ণ গুণগ্রাম ও দিব্য রত্নাঢ্য মূর্তয়ে গান্ধর্ব অনুস্বরূপায় নম কৃপা মিতাব্ধ। কৃষ্ণ কাকে বলা হয়? কৃষ্ণের উপাসককে বলা হয় বিষ্ণুর উপাসক বৈষ্ণব, আর যার কৃষ্ণের উপাসন করে তাদেরকে বলা হয় কৃষ্ণ। কিন্তু আমাদের কি বলা হয়? এই সাধারণ বিচারে তাকে বৈষ্ণব বলা হয়। বিষ্ণু অবতারকে বৈষ্ণব সাধারণ বিচার। কিন্তু কৃষ্ণের যে ভক্ত প্রভুপাদ হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভাষাটা কোথাও প্রয়োগ করতে দেখবেন। কিন্তু আমাদের এই গুরুমাদের ক্ষেত্রে লেখা আছে সর্বকৃষ্ণ গুণগ্রাম, সমস্ত গুণ তার মধ্যে আছে। কৃষ্ণ ভাষাটা প্রায় প্রয়োগ হয় না বলতে গেলে, কজনের বেলা প্রয়োগ হয়েছে। সর্বকৃষ্ণ গুণগ্রাম দিব্য রত্নাঢ্য মূর্তয়ে, মানে তিনি দিব্য রত্নসমূহ দ্বারা শোভিত যে মূর্তি। আপনি গান্ধর্ব শ্রীমতী রাধা ঠাকুরানীর অনুস্বরূপ, অনুগত প্রিয় পাল্লদাসী স্বরূপ, তার অসীম কৃপামৃতে ধারণকারী সাগর, আপনাকে নমস্কার। এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ ভক্তের কৃষ্ণের গুণ সকলেই সঞ্চারে। কৃষ্ণ ভক্ত হলেই কৃষ্ণের গুণগুলো সঞ্চারিত হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকেতে বললেন দদামি বুদ্ধি যোগং তং মাপু জান্তিতে। আমি তাদেরকে বুদ্ধি যোগাই, তাদের তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, যারা প্রীতি করে, আদর করে, ভক্তি করে, আমার নাম রূপ গুণ লীলা কীর্তন করেন, আমি তাকেই বুদ্ধি যোগাই। এখানে কর্মী, জ্ঞানী, যোগী, ভোগী, সহচা, পাষণ্ড, অসাধু তাদের কথা বলেন। এখানে কাদের কথা বলছেন না, যারা সদা সর্বদা ভগবানের মহাপ্রভু কীর্তন নিহিত গীত, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যার কৃপা ছাড়া ভগবানের কৃপা অসম্ভব, সেই ব্যক্তির কথা বলা। হ্যাঁ, যার কৃপা ছাড়া ভগবানের কৃপা হয় না, সেই যে গুরু, তার কৃপা ছাড়া ভগবানের কৃপা হবে। একে বলে সদ্গুরুর কথা বলা হয়। হ্যাঁ, সদ্গুরুর কথা বলা হয়েছে। সদ্গুরু, অসদ্গুরু, কর্মীগুরু, জ্ঞানীগুরু, সহজা গুরু, তাদের কথা এখানে বলা হয়। তাদের আচার বিচারে ঠিক নেই। সেই জন্য এখানেতে যে কৃষ্ণের পার্শ্বদ যে গুণগ্রাম, সেই গুণগ্রামের কথা বলা হয়। হ্যাঁ, দিব্য রত্নাঢ্য মূর্তি, তারা রত্ন সমূহ দ্বারা সুশোভিত মূর্তি। সমস্ত যে কৃষ্ণের গুণ, কটা গুণ? 26টা গুণ। কৃপালু, অকৃত দহ, সত্য সার সম, নির্দোষ বদান্য, মৃদু সূচি, অকিঞ্চন, সর্বপ্রকারৈক শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম, মৃতভূক, মহানদ, অমানি, গম্ভীর, করুণমৈত্রী, কবি, দক্ষ, মৌন। এই গুণগুলো কেবল রত্নের সঙ্গে তুলনা করছে।
গুরুপাদ পদের মধ্যে, ভক্তিনাথ ঠাকুরের মধ্যে এই 26টা গুণ পূর্ণ মাত্রায় ছিল। হ্যাঁ, সেই জন্য তাকে রত্নর সঙ্গে তুলনা করা হচ্ছে। দিব্য রত্ন সমর দ্বারা সুশোভিত এই গুণের দ্বারা তার মূর্তি তৈরি হয়েছে, যেখানে প্রতিটা তার ক্ষীরের লাড্ডু, যেখানে নখটা খেলেও মিষ্টি, কানটা খেলেও মিষ্টি, আর যেখানে ক্ষীর দিয়ে তো তৈরি। 26টা যে গুণ আছে এই সমস্ত রত্ন সমর দ্বারা যা শরীর তৈরি হয়েছে, সেই জন্য বলতে সর্বগুণ গ্রাম দিব্য রত্ন সমর দ্বারা শোভিত যে মূর্তি, আপনি গান্ধর্বা শ্রীমতী রাধা ঠাকুরের অনুস্বরূপ রাধারানীর গণ, এরা রাধাপক্ষীয়, এরা প্রত্যেকেই রাধাপক্ষীয়। গুরুদেব, পরম গুরুদেব, প্রভুপাদ থেকে আরম্ভ করে প্রত্যেকেই ছিল কি রাধাপক্ষ, এরা কৃষ্ণপক্ষ না। কৃষ্ণ রাধার জন্য কান্নাকাটি করুক, কিন্তু রাধা কখনো কৃষ্ণের জন্য কান্নাকাটি করবে না, এটা এরা চায় না। এরা রাধাপক্ষে হওয়ার জন্য সবসময় এরা রাধার অনুগত, এরা রাধাপক্ষীয়। হ্যাঁ, এই জন্য রাধারানী অনুস্বরূপ, অনুগত প্রিয় পাল্য দাসী স্বরূপ তার অসীম কৃপামৃতের ধারণকারী সাগর। অসীম কৃপা তাকে ধারণ করেছে, যে সাগরের সঙ্গে তুলনা করেছে। সমস্ত বৃষ্টির সমুদ্রে এসে মিশে, কত নদী নালা জল টল সব প্রবাহিত হতে 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 কোথায় এসে মিশে? সমুদ্র। কিন্তু এরা তো সমুদ্র স্বরূপ। এখানে হচ্ছে সমস্ত তার অসীম কৃপামৃতের যে গুণগুলো তার মধ্যে এসে সমাহিত হয়েছে। সেই জন্য ধারণকারী সাগর স্বরূপ তাকে আমি নমস্কার করি। সেই ব্যক্তিকে আমি নমস্কার করি। এখন তার অনেক জীবনী আছে। তিনি যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতেন চৈতন্য মঠে, তখন মঠের অবস্থা খুব শোচনীয় ছিল। আমি গুরু মহারাজের মুখে শুনেছি প্যান্ট পরতেন, ঘরে প্যান্ট পরতেন, আর স্কুলে যাওয়ার সময় কাপড় টাপড় পরে যেত। তো প্যান্টটা ভিজে গেছে, ওইটা পরেই যায়, ওইটা একটাই প্যান্ট, কাদা লেগেছিল বলে ধুয়ে দিই। আর ধুয়ে দিয়ে ঘোরাঘুরি করছে গামছার ওপরে, আর প্রভুপাদের কাছে মুখামুখি হয়ে গেছে। তো প্রভুপাদ হচ্ছে সজ্জন ব্রহ্মচারী, তুমি আজকে স্কুল যাবে না? প্রথম নাম ছিল তার সন্তোষ। তিনি প্রত্যেকের প্রভুপাদের যারা গণ, চৈতন্য মঠে যারা মঠবাসী, প্রত্যেকে তিনি সেবা করতেন। জল আনা থেকে, কাপড় ধোয়া থেকে, ঘর পরিষ্কার থেকে, খুব দৌড়ে দৌড়ে কাজ করতেন, বাগানের কাজ করতেন, অনেক কিছু করতেন। তো বলছে, হ্যাঁ প্রভুপাদ আমি স্কুলেতে যাব। বলে তো দিলেন, হ্যাঁ এই তো প্যান্টটা শুকাই দিতে হয়, সারাদিনে তো শুকাবেন, আমি এখন কি করি? যদি না যাই প্রভুপাদের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। আমি এখন কি করি? হে নৃসিংহদেব, হে গিরিধারী গান্ধর্বিকা, খালি কান্নাকাটি করছে, হে প্রভুপাদ আমি এখন কি করি? প্রভুপাদ বলে চলে গেল রাঁধুনিকে, ভান্ডারীকে, মানে নরহরি প্রভুকে, সন্ত স্কুলে যাবে তাদের খাবারটা রেডি করে বলে তো চলে গেল। তিনি গুরু বলতে আমি খাবো কি? 2-1 গ্লাস খেলাম আর শুধু কাঁদছি, আমি তাহলে প্রভুপাদের কাছে চিরকালের জন্য মিথ্যাবাদী হয়ে যাও? তিনি বলেননি যে পেটটা শুকেছে, হ্যাঁ যাবো বলে দিয়ে। তারপর খেয়ে দিয়ে যেন দেখে না তার প্যান্টটা স্বাভাবিক যেমন ছিল শুকিয়ে গেছে। তার কি আনন্দ আনন্দ আনন্দ! তিনি সেই প্যান্টটা পরে আবার স্কুলে গেলেন এবং প্রভুপাদের কথায় তিনি রাখলেন। এটা শুধু প্রভুপাদের অহেতুকী কৃপা। প্রভুপাদের রাধা গিরিধারী গান্ধর্বিকা তার কথা শুনে, সবাই কথা শুনবেন। সরঙ্গ শরণাগত হইবে যাহা, তাহার প্রার্থনা শুনেছি না, এগুলো গুরুমাদের ডাইরেক্ট মুখে শোনা। তো বলছে আমার প্রতিদিনের কাজ ছিল কি, চৈতন্য মঠের দীক্ষিত অদীক্ষিত সন্ন্যাসী, হ্যাঁ থাম একটু পরে কর না,
এ ভোগ হচ্ছে তো একটু পরে কর। হরে কৃষ্ণ, কি বলছিলাম? ওই অদীক্ষিত দীক্ষিত লাল কাপড় সন্ন্যাসীদের সব আলাদা আলাদা পিঁড়ি ছিল, এই ছোট ছোট পিঁড়ি বসা, সেগুলো প্রত্যেকে আলাদা আলাদা করে পাতা, একসঙ্গে কেউ বসুন, সব তাদের হলের মধ্যে ভাগ আছে। এটা অদীক্ষিতের জন্য, এটা দীক্ষিত, এটা লাল কাপড়, ওটা সন্ন্যাসী, এরকম ভাগ আছে। তো প্রত্যেকে এই পিঁড়ি দেওয়ার কাজ ছিল আমার। আর কলা পাতা, লবণ, লঙ্কা এগুলো দিতে হতো, জল দিতে হতো সবাইকে। ও তো জুনিয়র ছিল। পরিবেশন হয়ে গেলে এগুলোকে তোলা, তারপর ওই যে ঝাড়ু দেওয়া, ঝাড়ু দিয়ে সেটাকে সুন্দর করে আবার পিঁড়িগুলো গুছিয়ে রাখা, হ্যাঁ, স্ট্রাইক করে আবার রাখা, সে আলাদা আলাদা করে। এইগুলো আমি করতাম। আমি আমি প্রতিদিন এই পিঁড়ি পাতা, জায়গা ধোয়া, পাতা দেওয়া, এ সমস্ত করতাম। বাগানে কাজ করতাম। আর রাত্রি হলে 10টা থেকে 12টার মধ্যে, 10টার মধ্যে সবাই শুয়ে পড়ে, লাইট অফ হয়ে যায়। 10টার মধ্যে শুয়ে যায়। 12টার সময় সবাইকে উঠে নরহরি ঠাকুর ওদেরকে খাটা পায়খানাগুলো নিয়ে অনেক দূরে গিয়ে কোদাল দিত, আর সে টর্চটা দেখাচ্ছে, এই যে টর্চ দেখছি, এই টর্চ সেই টর্চ, এইগুলো নিয়ে আমরা কি করতাম না, ওই পায়খানাটা অনেক দূরে। আর তখন আজকে 1930-35 সালে তখন জঙ্গল ছিল, আজ থেকে প্রায় কত, এখন 25, এত বছর আগে তখন অনেক জঙ্গল ছিল। তখন এত সভ্যতার আলো প্রকাশ পায়নি, প্রচুর সাপ টাপ ছিল। সেই টর্চটা দেখিয়ে মাথায়, কাঁধেতে এই কোদাল আছে, হাতে টর্চ আছে, আর খাটা পায়খানা মাথা, প্রতিদিনেরটা প্রতিদিন পরিষ্কার হতো। ওইগুলো নিয়ে গিয়ে গর্ত খুলে ওগুলাকে ঢেলে চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে স্নান টান করে ওগুলাকে ধোয়াধুয়ি করে মঠে আসতে হতো। আবার মঙ্গলাতে আগে উঠতে হতো। মঙ্গলাতে আগে উঠে বড় বড় বৈষ্ণবদের তার পঞ্চপাত্র ধুয়ে দেওয়া, খাবার জল ভরে দেওয়া, সে পায়খানা স্নান টান করে আস্তে আস্তে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে, যে যা কাপড় টাপড় ভাঁজ করে সুন্দর করে রেখে, ও বৈষ্ণব এসে গেছে, আবার পাশের ঘরে চলে যেত। চটপট চটপট করে সমস্ত বৈষ্ণবের ঘরটর ঝাড়ু দেওয়া, ঘর মুছা, তাদের খাবার জল পানীয় ভরে জল ধরে দেওয়া, পঞ্চপাত্রে জল দিয়ে কাপড় টাপড় ধুয়ে তাকে ঢাকা দিয়ে রাখা, এইগুলো তার কাজ ছিল। আবার মঙ্গল আরতি, আর সবজি আমান্য। সবজি আমান্নতে এত এক্সপার্ট ছিল, বলে 150-200 লোকে প্রসাদ দিত, তিনি এত জোরে মানে হাত চলতো, লোকে তাকিয়ে থাকতো। বলে এত অল্প সময়ের মধ্যে তিনি করতেন, বলছে হাতটা শুধু ওদিকে আছে, ওদিকে তাকিয়ে আছে, এদিকে চলছে। আমার হাতে একটা বাতা পরিয়ে নিত, বাতা, যাতে আঙুলে না, ওই বাতাটা দিয়ে এখানে বাঁধা থাকতো, ওই লাগলে বাতার উপর দিয়ে দেবো, হাতে কিছু হতো না। এত এক্সপার্ট ছিল। আলুগুলো ছাড়াতো, শুধু খোসাটা উঠে যেত। এখন তো মেশিন বেরিয়েছে, আগে তো মেশিন ছিল না। খোসাগুলো ছাড়াতো, শুধু আলুর ছিলকাটা হালকা করে চলে আসতো। আমাদের মধ্যে একটা দাবিয়ে যাবে, একটা কম বেশি হতো না। আলুগুলো আমান্য করতো, প্রত্যেকটা ছিল সমান। আমাদের কোনটা ছোট, কোনটা বড়, কোনটা অনেক রকম আলু। আর লোক দেখে মনে হয় এক মেশিনে কাটা, একবারে মাপ করে কেটে। তাদের কাজটা, প্রত্যেকটা কাজ ছিল খুব পুঙ্খানুপুঙ্খ। এইভাবেতে তিনি 1936 সালে আগস্ট মাসে তার কি হয়, প্রভুপাদ তাকে দীক্ষা দিয়েছে। 1936 সালে আগস্ট মাসে 7 বছর তিনি সঙ্গ, আজকে যা ত্রিভাগ তিথি, তার 7 বছর প্রভুপাদের সঙ্গ ছিল। 31 থেকে 39, না 37 সালে প্রভুপাদ অক্ষপ্রকট হয়েছে। তো এই 7 বছরের সঙ্গের মধ্যে
তিনি 1936 সালে আগস্ট মাসেতে তার কি হয় হরিনাম হয়। হ্যাঁ, তার কাজ দেখে চটকে আগে হরিনাম দিত না। প্রভুপাদের লাস্ট হরিনাম হচ্ছে আমার গুরুপাদ প্রভু, তারপরে আর দেন। প্রভুপাদের লাস্ট হরিনাম হচ্ছে আমার গুরুমাদকে যা লাস্ট হরিনাম দিয়ে। আর গুরুমাদের প্রভুপাদ ছোট অবস্থা গুরুদেবের সেবা প্রচুর পেয়ে সেবা নিয়ে এই মটরশুঁটিগুলোকে ছাড়ি ছাড়ি প্রভুপাদের হাতে দেয়া, তারপর প্রভুপাদের কাপড় চোপড় সুন্দর করে ভাঁজকে ধুয়ে রাখা, পঞ্চপাত্র, তার কাপড় চোপড় সব নিজে হাতে এগুলো করতেন। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে গুরুমাদ প্রচুর প্রভুপাদের সেবা করেছে। প্রভুপাদের ডান হাত ছিলেন, তিনি যা বলতেন সবগুলো কপি করে নিতে পারতেন। তো তিনি 1968 সালে তিনি কি হয় আচার্যগিরি করেন। 1968 সালে পরম গুরু মহারাজ অপ্রকট হয়েছে। তার তিরোভাবের দিন ওই তিরোভাবের দিন ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ এবং ভক্তি রক্ষক না সৃজন ভক্তি স্বরূপ সিদ্ধান্তী মহারাজ এরা থাকাকালীন ইনাকে আচার্যরূপে ভূষিত করে অভিষেক করে 1968 সালে গুরুপাদ পদ্মকে তিনি আচার্যরূপে বরণ করে। তিনি এককালীন 36 সাল তিনি আচার্যগিরি করেছেন। 36 সালে প্রচুর শিষ্য, প্রচুর মঠ হয়েছে। গুরুমাদের সময় এত প্রচার, পরম গুরুমার সময় এত মঠ হয়নি। গুরুমার সময় এত শিষ্য হয়েছে এবং প্রচুর মঠ মন্দির হয়েছে। গুরু মহারাজ বছরের মধ্যে 10 মাস মঠে থাকতেন, 2 মাস মঠে থাকতেন, 10 মাস বাইরে প্রচার করতেন। মানে তখন মঠের অবস্থাটা এত করুণ ছিল, মানে খুব সচ্ছল ছিল না। পরম গুরুমাদের সময় অল্প অন্ন এবং সজনা পাতা আর জল খেয়ে থাকতে হতো, কঠিন পরিস্থিতি। যার জন্য পরম গুরু মহারাজের চলে যাওয়ার পর তার শিষ্যরা বলছেন যে আমরা গুরুদেবের অভাবটা আমরা একটু বুঝতে পারি, তিনি এমনভাবে চালিয়েছেন কাউকে অভাব বোধ করতে দেন। 12 মাসের মধ্যে 10 মাস বাইরে থাকতেন। দোল পরিক্রমা, জন্মাষ্টমী, রথযাত্রা, পরম গুরু মহারাজের আবির্ভাব, তিরোভাব, প্রভুপাদের আবির্ভাব, এই সমস্ত তো মঠে আসতেন। আর সারা বছর ভিক্ষা করে মঠ চালাতেন, ওখান করে ভিক্ষা করে পাঠাতেন। এই জন্য মেদিনীপুর, আসাম, 24 পরগনা এগুলো এক বাক্যে গুরু মহারাজকে সবাই চিনত, এত তিনি ভিক্ষা করতেন। বিহার থেকে আরম্ভ করে প্রচুর ভিক্ষা করেছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আসাম, তারপর সমস্ত জায়গা, বিহার টিহার থেকে ঝাড়খণ্ডের সমস্ত জায়গা ভিক্ষা করে মঠকে একটু বুঝতে দিতেন না। যে অভাব অভিযোগ তার শিষ্য মুখে শুনেছি যে আমার গুরুদেব যাওয়ার পর আমরা বামন গোস্বামী মহারাজের আনুগত্য থেকে কোনো অভাব আমরা বুঝতে পারি। হ্যাঁ, তিনি এমন সচ্ছলভাবে বুদ্ধিমান ও পরম গুরু মহারাজের পুরো কৃপা ছিল, যার জন্য তিনি এটা করতে সম্ভব হয়েছে। এবং তার ফাঁকে ফাঁকে তিনি প্রচুর মঠ মন্দির করেছেন, প্রচুর গ্রন্থ লিখেছেন, প্রচুর গ্রন্থ। হ্যাঁ, প্রচুর গ্রন্থ আমাদের সমিতিতে যেগুলো বেরিয়েছে অন্যান্য মঠে সেরকম হয়। আমাদের প্রচুর গ্রন্থ বেরিয়েছে, প্রচুর প্রচার হয়েছে। গুরুদেবের যে প্রচার সব থাকতে বেশি, প্রচুর শিষ্য এবং প্রচুর মঠ মন্দিরও করেছেন এবং প্রত্যেকে খুব জ্ঞানী গুণী ছিলেন। তিনি বলছেন তোমাদের দায়িত্বটা আমি নিলাম, এর পূর্বে কোনো আচার্যের মুখে শুনিনি
যে তোমাদের দায়িত্ব আমি নিলাম, তোমরা ভজন করো, আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি, ভগবানের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, তোমরা শুধু ভজন করো। এত বড় কথা। এর পূর্বে অনেক আচার্য ছিলেন, কিন্তু কারো মুখে এরকম কথা শুনে। আমাদের একটা গুরুবন, সে গুরুমা তখন সারাফুলিতে আছে, তো গুরুমা ওই দিন বিকালে চলে যান। তিনি দুপুরে ভোগ দিয়ে তাড়াতাড়ি চলে আসছেন। এসে দরজার সামনে গুরুমা বলছে, এ পাগলি, তুই আমাকে খেতে দিলি, আচমনও দিলি না, আর জলের গ্লাসটাও দিলি না। দেখুন, তিনি ভোগ দিয়ে এসেছেন। বাঞ্ছা কল্পতরুবচ্ছ কৃপা সিংহ এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনেক কথা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ।